যেই বক্তার নিজের সুর নাই সে আবার সুর দিবে কোত্থেকে? কাদের সুর নাই, তাই সুরের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে আর বলছে সুর দিয়ে ওয়াজ করা যাবে না। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতেন আল্লাহ নবীর চোখ লাল হয়ে যেত, গলার আওয়াজ উঁচু হয়ে যেত। এক হাদিস পড়েছে ওই বক্তাকে বারবার বলেছি এক হাদিস পরে কানা দাজ্জালের মতো ফতোয়া দেবেন। কানা দাজ্জাল এক চোখ দিয়ে দেখে আর এক চোখ দিয়ে দেখে না। একটা হাদিস পড়েছে ওই বক্তা, আর একটা হাদিস পড়েনি। এক হাদিসে আল্লাহর নবী যখন ভাষণ দিতেন, কমান্ডার পাঠাতেন, কি বলে, যুদ্ধের ময়দানে সাহাবীদেরকে পাঠাতেন, তখন তাদেরকে বলেন খবরদার, খবরদার কোন নারীর গায়ে হাত তুলবা না যুদ্ধের ময়দানে, খবরদার কোন শিশুকে হত্যা করবা না, খবরদার কোন বৃদ্ধ মানুষের গায়ে হাত তুলবা না। এইভাবে আল্লাহর নবী কমান্ডো স্টাইলে সাহাবীদেরকে বুঝাই দিতেন। সেটা যুদ্ধের ময়দানে যখন পাঠাতেন, হাদিসের শেষ অংশে বলা আছে কান্নাহু মুনজিরু যাইসিন সাব্বাকুম ওয়া মাসাকুম, তিনি যুদ্ধের ময়দানে সৈনিক প্রেরণ করছেন, এইভাবে ভাষণ দিতেন। কিন্তু ইরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাষণ দিলেন যে আল্লাহর নবীর ভাষণ শুনে আমাদের দিল নরম হয়ে গেল। হাদিস শোনেন না? চোখ দিয়ে পানি বের হতে লাগলো। জারাফাত মিনহাল উয়ুন ওয়াজিলাত মিনহাল কুলুব। আল্লাহর নবীর ভাষণ শুনে আমাদের দিল কেঁপে গেল, আমাদের চোখ দিয়ে পানি ঝরলো। আল্লাহর নবীকে সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে হচ্ছে আপনি বিদায়ী ভাষণ দিচ্ছেন, আমাদেরকে কিছু ওসিয়ত করুন। এই হাদিসেও কি ওই রকম জোরে জোরে তেজস্বী ভাষায় বক্তব্য ছিল? যে বক্তা সুর দিয়ে বক্তৃতা দেওয়ার নিষেধ করেন, সেই বক্তা কিন্তু আবার নিজে বলেন নাহনুল খালিদাতু ফালা নাবিদু নাহনুর রাজিয়াতু ফালা নাসকাতু ফাতুবা লিমান কানা লানা কুন্না লাহু। ফাতেমা কান্দিয়া কয়, আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায়। এগুলো সুর না? কেন বলেন আপনি বক্তৃতা হিসেবে কাঁদেন কেন? আল্লাহ নবী তো কাঁদেন নেই, আল্লাহ নবী ভাষণ দিয়েছেন, চোখ দিয়ে লাল হয়ে গেছে, লাল হয়ে গেছে। বক্তৃতা হিসেবে কাঁদেন কেন? কাদার দলিল কোথায় পেতেন বের করে? কাজেই ফতোয়া এইভাবে দিবেন না, ফতোয়া ভালো করে দেওয়ার চেষ্টা করেন, আর আমাদের মুখ খুলাবেন না। আমরা যদি মুখ খুলি তাহলে দেশে টিকা মুশকিল হয়ে যাবে। যে সুর দিয়ে বক্তব্য দিচ্ছে দিক, যে বিনা সুরে দিচ্ছে দিক, যে যেভাবে মানুষের কাছে দাওয়াত পৌঁছায় দিক। তোমার সমস্যাটা কি? প্রতিদিন করার মতো ছোট কিছু আমল যদি ফজিল শেখ, আপনি সুর করে বক্তব্য দেওয়া হারাম বলেছেন। আহলে হাদিসের আরেক মাদানী সাহেব বললেন যে সুর করে বক্তব্য দেওয়া যাবে, সেটির হাদিস রয়েছে, কিন্তু আপনার জানা নেই। আমি শুনেছি বলছে যে কানা দাজ্জালের মতো। ভাষাটা কি বলছেন? কানা দাজ্জালের মতো বলছে। তো তোমরা এটা নাম উল্লেখ না করলে আমি বলতাম, আমি কিছু বললাম না। তবে মনে রেখো, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 26 বছর থেকে ফতোয়া লিখি। কতদিন থেকে? 26 বছর থেকে। 6 বছর থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি। 34 বছর থেকে বুখারী পড়াই। কতদিন থেকে? 34 বছর থেকে। বক্তব্য দিই কতদিন থেকে? 32 বছর থেকে। জাতিকে ফাঁকে দিন। হাজার হাজার হাদিস মুখস্থ আছে। ধর্ম আমার কাছে একবারে দিনের মতো হয়ে আছে। যে হাদিসটা পেশ করেছিলেন এই হাদিসটার এবারও তোমার মনে আছে। জারাফাত মিলন ওয়াজিলাত মিনাল কুলুব। আল্লাহ নবী বক্তব্য দিলেন, তখন অন্তর কেঁপে উঠলো, চোখের পানি ঝরঝর করে ঝরলো। তার মানে কি কণ্ঠস্বর দুনিয়াতে পাবেন না কেউ। আব্দুর রাজ্জাক সাহেব যা বলেছেন সেটাই চূড়ান্ত। তবে আব্দুর রাজ্জাক মানুষ, কোনো জায়গাতে ভুল থাকতেও পারে। তবে আমি মানুষ, ভুল থাকতেও পারে, খুবই কম কাজই এটা আমার। আমি 26 বছর থেকে ফতোয়াই লিখে নিই যাতে। এই দাবি কেউ করতেই পারবে না মাঠে। 6 বছর থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করে বড় বড় আলেম দেশ বিদেশের আমার সামনে বসে থাকে। সুশীল সমাজ নামে এক শ্রেণীর নাস্তিক্যবাদকে দেশে তৈরি করার জন্য এবং এদেশে সাম্প্রদায়িক দাঙ্গাকে উস্কিয়ে দেওয়ার জন্য অপচেষ্টায় লিপ্ত আছে। সরকার বাহাদুরকে অনুরোধ করব, এখানে সনাতনপন্থী অনেক লোক আছেন। সনাতনপন্থী ইসলামপন্থীরা
যুগের পর যুগ ধরে সহ অবস্থানে আসছে ইসলাম শান্তির ধর্ম। ইসলাম কোনোদিন অশান্ত সৃষ্টি করে নাই। ইসলাম মুসলমানের অধিকার সংরক্ষণ করেছে, ইসলাম কাফের প্রতিবেশীর অধিকার সংরক্ষণ করেছে, ইসলাম গরু ছাগলের অধিকার সংরক্ষণ করেছে, ইসলাম শ্রীগাল কুকুরের অধিকার সংরক্ষণ করেছে। ইসলাম বলছে কুত্তার বাচ্চাকে পানি পান করিয়ে একজন দেহ ব্যবসায়ী মহিলা জান্নাত পেয়ে গেল। ইসলাম বলছে গরু জবাই করে খাবে, গরুকে সুন্দরভাবে জবাই করে যা যাবাহতুম ফাহসানিদ দিবহা ওয়া ইযা কাতালতুম ফাহসিনিল কিতলা। কোন পশুকে শাস্তি দিয়ে মারা ইসলাম হারাম করে দিয়েছে। বিড়ালের বাচ্চাকে পানি না দিয়ে খাদ্য না দিয়ে হত্যা করাতে জাহান্নাম ঘোষণা করেছে একজন মহিলার, আর কুত্তার বাচ্চাকে পানি পান করাবার উসিলা একজন দেহ ব্যবসায়ী মহিলা জান্নাত পেয়ে গেছে। আমি বেশ কয়েক বছর আগে আমি গেছিলাম ভারতে একটা প্রোগ্রামে, একটা স্কুল মাঠে, সেখানে প্রোগ্রাম ছিল। প্রোগ্রামের শিরোনাম ছিল ইসলাম মানবতার ধর্ম। ইসলাম কার ধর্ম? মানবতার ধর্ম। ইসলামের সব পয়েন্টগুলি যখন ব্যাখ্যা করে দিলাম, একজন অমুসলিম প্রতিবেশী, আপনার বাড়ির পাশে সে অভাবগ্রস্ত, তাকে সাহায্য করার দায়িত্ব আপনার। একজন কাফের বেদিন নাস্তিক যদি রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা যায়, তাকে কোলে করে তুলে নিয়ে হাসপাতালে পৌঁছাবার দায়িত্ব ইসলাম আপনাকে শিক্ষা দিয়েছে। কিন্তু তার নাস্তিক্যবাদ আমি সমর্থন করি না, তার পূজা পার্বণ আমি সমর্থন করি না। তার পূজা সে করবে, তার ধর্ম সে পালন করবে, তার ঈমান আমল নিয়ে সে কবরে যাবে। আমার ঈমান আমল নিয়ে আমি কবরে যাব, কিন্তু অ্যাজ এ ম্যান সে আমার প্রতিবেশী, রাস্তায় চলতে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছে, তার এই বিপদ মুহূর্তে তাকে সাহায্য করাটা হলো আমার ঈমানি দায়িত্ব। ইসলাম সব শিক্ষা দিয়েছে, আমরা বুঝি না। ইসলাম অমুসলিমদের সাথে ব্যবসা শিক্ষা দিয়েছে। এক শ্রেণীর চরমপন্থী বক্তা আছে, তারা বক্তৃতার মঞ্চে উঠেই বলে অমুসলিমেরা ইহুদি নাসারা আমাদের দুশমন, ইহুদি নাসারার পণ্য বর্জন করো, ইহুদি নাসারার পণ্য বর্জন করো। কিন্তু হতভাগা বক্তা জানে না যে মাইক দিয়ে ওয়াজ করছে, সেই মাইক হলো মেড ইন জাপান, তার হাতের ঘড়ি মেড ইন সুইজারল্যান্ড, তার পকেটের মোবাইল মেড ইন ফিনল্যান্ড। যেই গাড়িতে চড়ে ওয়াজ করতে এসেছে সেই গাড়িটা হলো মেড ইন জাপান, জাপানি তৈরি গাড়ি, সুইজারল্যান্ডের তৈরি ঘড়ি, ফিনল্যান্ডের তৈরি মোবাইল, জাপানি মাইকের সামনে হতভাগা বক্তা বক্তৃতা দিচ্ছে আর ইহুদি নাসারার পণ্য বর্জন করো, মুসলিমদের পণ্য বর্জন। বেটা, মুসলিমদের পণ্য বর্জন করে গাড়ি যদি তুই বয়কট করিস, প্রাইভেট কারে না এসে যদি তোর বাপ দাদার তৈরি গরুর গাড়িতে করে ওয়াজ করতে আসিস, তাহলে তুই ঢাকা থেকে চারঘাট পর্যন্ত পৌঁছতে 3 দিন পার হয়ে যাবে গরু গাড়িতে চলে। আর জনগণ কয় জিহাদ 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 চাই, শুরু হলে আমরা না। এলো সস্তা জনপ্রিয়তা। বুখারীর হাদিস পড়ুন, শুনুন, দেখুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করছেন, তার যুদ্ধের বর্মটা ইহুদির বাড়িতে বন্ধক ছিল কয়েক কেজি জবের বিনিময়ে। আল্লাহর নবী জব নিয়ে খেয়েছিলেন ইহুদির কাছে, আর নিজের যুদ্ধের বর্ম বন্ধক রেখেছিলেন ইহুদির কাছে। আল্লাহর নবীর জব নিয়ে খাওয়া জরুরি ছিল না। আল্লাহর নবীর বাড়িতে খাবারের অভাব হলে আল্লাহ পাক আসমান থেকে খাবার নাজিল করতে পারতেন। আল্লাহর নবীর খাবারের অভাব, ইহুদির কাছে জব নিয়ে খেয়ে ইহুদির বাড়িতে তার যুদ্ধের বর্ম বন্ধক রাখার মাধ্যমে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত সকল মুসলিমকে শিক্ষা দিলেন যে অমুসলিমদের সাথে তোমাদের দুনিয়াবি লেনদেন, ব্যবসা বাণিজ্য, চুক্তি সব কিছু চলতে পারে। কথা বোঝা যায়? তাহলে এই যে অশান্ত পরিবেশ সৃষ্টি করতেছে যারা, ওই যে ফরিদপুরে কতগুলি নিরীহ মুসলমানদেরকে পিটিয়ে হত্যা করলো, উপযুক্ত মধুকালীতে উপযুক্ত যদি তার তদন্ত না করা হয়, দোষীদেরকে যথাযথভাবে বিচার না করা হয়, তাহলে বুঝবো যে প্রশাসন এই অশান্ত পরিবেশ সৃষ্টির পিছনে নিজেরাও কিছু দায়ী আছে। অতএব প্রশাসনের উচিত এই অশান্ত পরিবেশকে শান্ত করার জন্য চেষ্টা করা। বলছিলাম সিলেবাস নিয়ে, আজকে স্কুল কলেজ ইউনিভার্সিটি সিলেবাস পড়ে বাপকে বৃদ্ধাশ্রমে রাখে, দুনিয়াতে কষ্ট, পরকালেও কষ্ট, জানাজা পড়াবার মতো যোগ্যতা অর্জন হচ্ছে না ছেলেদের। এটা হলো এক শ্রেণীর সিলেবাস। আর এক শ্রেণীর সিলেবাস এদেশে বদবক্ত বেদাতি আলেম তৈরি করছে, যেই সমস্ত আলেম নামের কলঙ্ক মদিনা ইউনিভার্সিটি থেকে পড়ে এসে
এদেশের এক ভণ্ড পীরের মুরিদ হয়ে সেই ভণ্ডের ভণ্ডামিকে সমর্থন করা লোক ওই দেশে কম নাই। মদিনা ইউনিভার্সিটিতে পড়ে এসে কিসের মুরিদ হয়েছে? ভণ্ড পীরের মুরিদ। আমি গত জুমার দিন বাংলাদেশের সেই আপনার নামজাদা সেই ভণ্ডের সেই দরগার পাশের মসজিদে খুতবা দিলাম। সেই মসজিদের ওয়ালের পাশেই ভাই আব্দুস সামাদ সৌদি আরবে গেলেন কাজ করতে। সেখান থেকে কাজের ফাঁকে ফাঁকে কিছু তাওহীদ শিখে আসলেন। তিনি ছিলেন এক সময় সেই ভণ্ডের সেই দরবারের যে গরু জবাই হতো আর সেখানে যে রান্না হতো সেই রান্নার ছিলেন তিনি সেখানকার একজন বিশিষ্ট খাদেম। সেই খাদেম বেচারা সৌদি আরব থেকে ঘুরে এসে সেই ভণ্ডের পিলারের সামনে ওয়ালের সামনে পাশেই সেখানে আহলে হাদিস মসজিদ প্রতিষ্ঠা করেছে। আলহামদুলিল্লাহ, আহলে হাদিস মসজিদে সেখানে গত জুমায় খুতবা হলো। অনেক লোকজন সেখানে হয়েছিল আলহামদুলিল্লাহ। আমাদের আহলে হাদিস আন্দোলনের মুহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারকে যখন 2005 সালে জঙ্গিবাদের মিথ্যা মামলায় 11টি মামলা দিয়ে তাকে রাতের অন্ধকারে ধরে নিয়ে যাওয়া হয়, সর্বপ্রথম সেই 7.5 মসজিদ থেকে সর্বপ্রথম প্রতিবাদ জানানো হয়েছিল। সম্মানিত উপস্থিতি, আহলে হাদিসদেরকে যারা জঙ্গিবাদ বানাবার চেষ্টা করেছিল, আহলে হাদিসদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য যারা চেষ্টা করেছিল, তারা আজকে কুপকাত হয়ে গেছে। আহলে হাদিস মাসলাক যে সঠিক এটা বাংলাদেশের মুসলমান তো মানে সৌদি আরবের মুসলমানরাও মানে। সৌদি আরবে এতকাল হচ্ছিল 20 রাকাত তারাবি, এখন খোদ সৌদি আরবে হয়েছে 8 রাকাত। তার মানে আমরা যা বলছিলাম 10 বছর আগে এটা মক্কা মদিনায় চালু 10 বছর পরে হলেও হয়েছে আলহামদুলিল্লাহ। আর আমাদের একজন জেনারেল শিক্ষিত ভাই ব্রাদার রাহুল হুসাইন, তার সামনে দেশের মুফতি মহোদয় কুপকাত হয়ে গেলেন। এই সমস্ত ভণ্ড প্রতারক মুফতি এদেশে চেয়ে গেছে, যার ফলে তারা ডাক্তার জাকির নায়েকের মতো একজন মাজলুম আলেমকে তারা ইহুদির দালাল বলতেও দ্বিধাবোধ করে না। যেই ডাক্তার জাকির নায়েকের ওসিলায় এদেশের মাটিতে সারা পৃথিবীর মাটিতে প্রায় 3 কোটি অমুসলিম ইসলাম গ্রহণ করেছে। কত? প্রায় 3 কোটি অমুসলিম ইসলাম গ্রহণ করেছে সেরেফ ডাক্তার জাকির নায়েকের ওসিলায়। মিরাকেল অফ মিরাকেলস ইন দিস ওয়ার্ল্ড দিস টাইম, বর্তমান পৃথিবীর সবচেয়ে মিরাকেল অফ মিরাকেলস, আশ্চর্যের আশ্চর্য হলো ডাক্তার জাকির নায়েক। ডাক্তার জাকির নায়েকের ওসিলায় প্রায় 3 কোটি তামাম বিশ্ব অমুসলিম ইসলাম গ্রহণ করলো। তোমার মতো মোল্লার দ্বারা কয়েকজন অমুসলিম ইসলাম গ্রহণ? তুমি বলো ডাক্তার জাকির নায়েক ইহুদির দালাল। সে যদি ঢাকা এয়ারপোর্টে আসে তাহলে তাকে আমরা এয়ারপোর্ট ঘেরাও করব। কিন্তু এই মোল্লা এত বড় হুমকি দিল, কিন্তু যখন সানি লিওনের মতো নষ্টা মহিলা দেশে আসলো তখন কিন্তু সেই মুফতি এয়ারপোর্ট ঘেরাও করে নেই। মরার পরে তুমি বুঝতে পারবে কয় নম্বর মুফতি। তাহলে এটা হলো দ্বিতীয় প্রকার শিক্ষা ব্যবস্থা, যেখানে অসংখ্য বেদাতি মোল্লা তৈরি করা হচ্ছে। আর আমাদের এই যে প্রতিষ্ঠান, আজকে যে প্রতিষ্ঠানের মাহফিল দারুস সুন্নাহ সালাফিয়া একাডেমি, এই দারুস সুন্নাহ সালাফিয়া একাডেমির যিনি পরিচালক ভাই আবু জার, ওনারা আমরা একসাথে উনি বলেছেন ওই ভায়া লক্ষ্মীপুর দারুস সালাম সালাফিয়া মাদ্রাসা, ওখানে যে অবস্থান ছিল আমাদের একসাথে লেখাপড়া, ওখানে আমরা ছিলাম দায়িত্বে। আমি ছিলাম ভারপ্রাপ্ত প্রিন্সিপাল, বেশ কিছুদিন ওখানে কাজ করেছি, ভাইও ছিলেন। এখন আসছেন এটা প্রতিষ্ঠান গড়েছেন। আপনারা কি চান যে প্রতিষ্ঠানটা সুন্দরভাবে গড়ে উঠুক? কারা কারা চান? 2 হাত তোলেন। কেউ উঠবেন? কেউ উঠবেন না, প্লিজ উঠবেন না, মাহফিলটা নষ্ট করবেন না। আমরা সব একসাথে বিদায়। আল্লাহ তোমার হাত তুলে রাখেন, 2 হাত তুলে রাখেন। আল্লাহ তোমার বান্দারা খুশি হয়ে 2 হাত তুলে প্রমাণ করেছে আজকের এই প্রতিষ্ঠানটা চলা জরুরি। আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। বাম হাত নিচে নামান, ডান হাত পকেটে ঢোকান। কোথায় ঢোকাবেন? পকেটে ঢোকাবেন। কারণ ওই যে কালেকশন করেছে জোনাব আলী ভাই, জোনাব আলী ভাইকে বললাম, ভাই তুমি যা কালেকশন করেছো তোমার তো খাওয়ার দামই হয় নাই। কয় যে স্যার আমি খাওয়ার দাম কি করে তুলবো, খালি মাঠে আমি কি কালেকশন করবো? কাজী জোনাব আলী ভাই কালেকশন করেছেন, আরো অনেকে কালেকশন করবেন।
কিন্তু মুসাফিরের দোয়া কবুল হয়, এটা হাদিস আছে তো নাকি? তাহলে মুকিমের দোয়া কি কবুল হবে? হতেও পারে, নাও পারে, কিন্তু মুসাফিরের দোয়া কবুল হবে, গ্যারান্টি আছে। আমি এক সময় আপনাদের এলাকায় ছিলাম, এই চারঘাট বাজার মসজিদের খতিব ছিলাম, এখানে খুতবা দিতাম। আমাদের ওই যে আব্দুল মাজেদ মোল্লা, আমাদের আমি মামু বলে ডাকতাম, ওই পাশে বাড়ি, ওনার বাড়িতে নাজিম চাচা, নাজিম চৌধুরী, হ্যাঁ উনি তো মসজিদের মোতালি ছিলেন। উনি কই আসেন? আমরা নাজিম ভাই বলতাম ওনাকে, জনাব নাজিম চৌধুরী এই মসজিদের মোতাল্লি ছিলেন। আর ওই আব্দুল মাজেদ মোল্লা মামুজি, ওনার বাড়িতে আমরা খাওয়া দাওয়া করতাম। আচ্ছা, হ্যাঁ মাদ্রাসার প্রতিষ্ঠাতার মধ্যে আমাদের তোহফা ভাই, আরো অনেক ভাই ছিলেন এই চারঘাটের, তারা অনেকেই আছেন, অনেকে অসুস্থ আছেন। যারা অসুস্থ আছেন আল্লাহ পাক সুস্থতা দান করুন। ভিতরে যান, ভিতরে রুমাল নিয়ে চাদর নিয়ে, কোথায়? ভিতরে রুমাল নিয়ে চাদর নিয়ে ভিতরে হেঁটে যান, প্রত্যেকেই মুক্ত হস্তে দান করবেন। মা বোনেরা যারা আছেন, আজকে মাইকের আওয়াজে ওয়াজ শুনলেন, তারা আপনাদের শাড়ির আঁচলে, ওড়নায়, বোরকার আঁচলে যতটুকু পারেন ততটুকু কালেকশন করেন। আর এখানে যারা আছেন, এই যে এদিক দিয়ে 2-3 জন যান, 2-3 জন, একজনে হবে না। আল্লাহ পাক স্বেচ্ছাসেবক যারা আছেন, কেউ রুমাল নিয়ে, কেউ টুপি নিয়ে, কেউ না আবার টুপি নিয়েই ঘোরেন। এদিক থেকে আরো 2-1 জন ওঠেন, ওদিক থেকে ওঠেন। যারা চেয়ারে বসে আছেন তাদের কাছ থেকেও নেন। 10 জনের কাছ থেকে 10 টাকা নিয়ে আপনি এখানে জমা দিবেন। 10 জন 10 টাকা দান করে যে নেকি পাবে, আপনি কালেকশন করে আনিয়ে সমপরিমাণ নেকি পাবেন। আল্লাহ পাক কবুল করুন, আল্লাহুম্মা আমিন। পিছন দিকে যাও, একদল পিছনে যায় কালেকশন শুরু করো। আর যারা চেয়ারে আছেন তাদের ওখানে হেঁটে যান, 2-1 জন একটু হেঁটে বেড়ান। আপনারা ওঠেন, 2-1 জন ওঠেন না কেন, একটু ওঠেন, উঠে কালেকশন করেন। আল্লাহ পাক কবুল করুন, আল্লাহুম্মা আমিন। অনেকগুলা প্রশ্ন এসেছে। দুবাইয়ে পানি বন্যায় ডুবে গেছে, এটাও কি আল্লাহর গজব? অতিবৃষ্টি, অনাবৃষ্টি সবই তো আল্লাহর গজবের অন্তর্ভুক্ত। ভাগে কুরবানি জায়েজ নয়, 7 ভাগা 7 পরিবার এক নয়, এই ফতোয়াটি হয়তো শুনেছেন। আমরা দ্বিধা দ্বন্দ্বে আছি, বিস্তারিত ব্যাখ্যা করবেন। এই ফতোয়া নিয়ে গোলমাল, মারামারি, অনেক কিছু হয়ে গেছে। ভাগে কুরবানি করার ব্যাপারে, মুসাফির অবস্থায় ভাগে কুরবানি করা যাবে, এই ব্যাপারে তামাম বিশ্বের সব আলেম একমত। কিন্তু বাড়িতে ভাগে কুরবানি করা যাবে না, এই মর্মে কেউ দ্বিমত পোষণ করেছেন। তবে উভয় দলের লোকেরা একা একটি কুরবানি করা উত্তম, এই বলে স্বীকৃতি দিয়েছে। কাজেই উভয় দল যেহেতু একমত একটি কুরবানি দেওয়া উত্তম, কাজেই উত্তম কাজটি আপনি করবেন। তারপরেও যদি না পারেন, তাহলে ভাগ দেওয়া হারাম না জায়েজ আমরা বলবো না, কেউ দিলে দিতে পারে। আমরা কেন সালাফি মানহাজ হিসাবে পরিচয় দেই? এই দেশে কিয়ামত পর্যন্ত মানুষ, তাম পৃথিবীতে 73 জাতের মুসলমান আসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 73 প্রকার মুসলমান হবে। তো মুসলমানদের মধ্যে তো অনেক বিভক্তি আছে। আমরা সালাফে সালেহিন, যারা সাহাবায়ে আজমাইন, তারপরে তাবেঈন ইজাম, আতবাউত তাবেঈন, তাদের মানহাজকে যারা গ্রহণ করেছেন, তারাই হলেন সালাফি। এই জন্য আমরা সালাফি বলে পরিচয় দিয়ে থাকি। তাবদাহ কি আল্লাহর গজব? এ থেকে বাঁচার উপায় কি, আমল কি? তাবদাহ অবশ্যই আল্লাহর গজব। এ থেকে বাঁচার জন্য ইস্তেসখা পড়তে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, দান সাদাকা করতে হবে, যাকাত ঠিকমতো দিতে হবে। যাকাত না দেওয়ার কারণে বৃষ্টি বন্ধ হয়, তাবদাহ সৃষ্টি হয়। আমরা যাকাত তো দেই না, ইস্তেগফার তো করি না, ইস্তেসকা সালাত তো পড়ি না। আল্লাহর নাফরমানি কাজ, ব্যাঙের বিয়ের মতো জঘন্য কাজ করছি বৃষ্টি নামাবার জন্য। বাংলাদেশে অনেক জায়গায় ব্যাঙের বিয়ে হচ্ছে। গতকাল শুনে আসলাম যে এক ব্যাঙের বিয়ে হয়েছে 20 লাখ টাকা মহরানা। পাগল কি গাছে ধরে নাকি? এইসব লোক যদি পান্দে ব্যাঙের বিয়ে দিয়ে বৃষ্টি নামাতে চায়, এদেরকে দড়ি দিয়ে বেঁধে পাবনায় পাঠাবেন, ওখানে পাগলা গারোতে নাট বোল্ট টাইট করে দেওয়া হবে। এরা পাগল ছাড়া কিছু নয়, এরা কোনো মুসলমান হতে পারে না যে আল্লাহর কাছে প্রার্থনা না জানে ব্যাঙের বিয়ে করে, ব্যাঙের বিয়ে দেয়। আমরা ছোটকালে আরো শিরকি কথা শুনতাম,
চাল ধোয়ার পানি নেই, ডাল ধোয়ার পানি নেই। হরিশ্চন্দ্র গোপাল রে ধীরে ধীরে মেঘ চাইরা দে, কালো মেঘে ধুরুম ধারুম দুধি মেঘে পানি, না খেতে জনম গেল দেরে আল্লাহ পানি। এরকম শিরকি কালাম পর্যন্ত তারা বলতো। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। জনক আহলে হাদিস বক্তা সুর দিয়ে বক্তব্য যারা করে জায়েজ নয় বলেছেন। উস্তাদ দিয়া আপনি সুর দিয়ে বক্তব্য দিলেন, দলিল প্রমাণ সাথে উত্তর দেন। আমি ওই বক্তাকে মানা করে দিয়েছি যে সুর দিয়ে বক্তৃতা দেওয়া হারাম, আর বলবেন না। যদি বলেন তো আপনাকে বলবো আপনি হারাম কর। কেননা দুনিয়াতে যত কালেকশনের বক্তা আছে সবাই সুর দিয়ে টাকা কালেকশন করে, সুর ছাড়া টাকা কালেকশন হয় না। এবার সুর দিয়ে বক্তৃতা করা যে হারাম হয়, তার সুর দিয়ে কালেকশন করাটাও হারাম। তো কালেকশনের বক্তাদের সুর দিয়ে কালেকশন করে গলা ফাটায় কালেকশন করে টাকা গুছাচ্ছে, সব টাকাগুলি যে আপনি নিয়ে যাচ্ছেন গাড়ি ভাড়া অমুক তমুক হাদিয়া তোফা নামে, তো আপনি সুর দিয়ে বক্তৃতা করা হারাম বলেন কেন? আল্লাহর রহমতে আর বলবে না ইনশাআল্লাহ। আল্লামা তারেক মনোয়ারের ওয়াজ শোনা যাবে। আল্লামা যাকে তাকে আপনারা বলেন, তারেক মনোয়ার আমাদের দিনী ভাই, তিনি আল্লামা তারেক মনোয়ার, তারেক মনোয়ার আমাদের দিনী ভাই। তার কথার মধ্যে ভুল শুদ্ধ উভয় প্রকার আছে। যেটা ভুল আছে সেটা আলহামদুলিল্লাহ সেটা আমরা গ্রহণ করব না, কিন্তু যেটা ভালো কথা তিনি বলেন সেটা আমরা গ্রহণ করব। কোরআন হাদিসের অনেক পথ কথা তিনি বলেন। হঠাৎ এক জায়গায় শুনলাম তিনি বলছেন যে মসজিদের নাম আবার আহলে হাদিস হবে কেন? আহলে হাদিস মসজিদের নাম যে কেন হয়, কোন দুঃখে হয় সেটা তো আমরা জানি। আমরা আহলে হাদিস মসজিদ ইচ্ছা করে প্রতিষ্ঠা করি নাই। মসজিদ থেকে মুসল্লিদেরকে বের করে দিয়েছে, মেরে পিটে বের করেছে। বাগেরহাট চলে যান, কচুয়া থানা, ট্যাংরাখালী গ্রাম। ভালো করে মনে রাখবেন, মুখস্থ করে রাখবেন। বাগেরহাট জেলার কচুয়া থানার ট্যাংরাখালী গ্রাম। আব্দুল হালিম শিকদার, এই আব্দুল হালিম শিকদারের সপরিবারের জুমার দিন সালাত আদায় করতে গেল পাশের মাযহাবি মসজিদে, মেরে পিটে জামা কাপড় টেনে ছিঁড়ে তারপর মসজিদে বের করে দিয়ে বললো তোদের মসজিদে, এই মসজিদে সালাত হবে না। তারা বাড়িতে এসে কান্নাকাটি করে জোহরের সালাত আদায় করেছে। তারপরে আল্লাহ পাক তাদের একটা জায়গার ব্যবস্থা করে দিয়েছেন। তারা একটি আহলে হাদিস মসজিদ প্রতিষ্ঠা করেছেন। সেই মসজিদে বেশ কয়েকবার ওয়াজ মাহফিলে যাওয়ার সুযোগ আল্লাহ পাক আমাকে দিয়েছেন। আমি ওয়াজ করেছি। আল্লাহর বান্দারা গোপনে গোপনে দূর থেকে শুনে, ওয়াজ শুনে তাদের ভিতরে পরিবর্তন হয়ে তারা আবার আহলে হাদিস হয়ে গেছেন আলহামদুলিল্লাহ। এলাকার চেয়ারম্যান সহ আহলে হাদিস হয়েছেন। এলাকার চেয়ারম্যান কিছুদিন আগে মারা গেলেন। তিনি মসজিদের জন্য আগে জায়গা দান করেছিলেন, এখন মাদ্রাসার জন্য জায়গা দান করে গেছেন। চেয়ারম্যানের ছেলে এখন সহযোগিতা করছে। তা আমরা তো মসজিদ আগে আহলে হাদিস মসজিদ করতে যাইনি। যখন আমাদেরকে মসজিদে বের করে দেয়, সালাত আদায় করতে দেয় না, জোরে আমিন বলার অপরাধে পাবনার এডওয়ার্ড কলেজের ছাত্র, ব্রিলিয়ান্ট ছাত্র, নাম তার ডাক্তার ইকবাল বিন জিন্না, তাকে লাঠি দিয়ে পিটিয়ে মসজিদের মধ্যে বেহুশ করে ফেলে দিল সেরে জোরে আমিনের অপরাধে। সম্মানিত উপস্থিতি, এইগুলি তারা করতেছে আর তারা মসজিদ থেকে বের করে দিচ্ছে। অনেক কথা বলছে। বড় বড় একজন পীর সাহেব বলছে যে কেউ জোরে আমিন বলে তাকে ঠেসে ধরবা। আর একজন বলছে এই কই পাইছস, তাকে খারা কই পাইছস। আর এক পাগলা বলতেছে কিশোরগঞ্জের মাটিতে আহলে হাদিসের আস্তানা হবে না। আল্লাহর ফজল ও করমে আহলে হাদিস দিনে দিনে বাড়ছে। যখন এই সমস্ত বাজে কথা বলে, আমাদের বক্তৃতা কাটিং করে আমাদেরকে অপমান অপদস্থ করার চেষ্টা করে, কিন্তু আল্লাহর বান্দারা সঠিকটা বুঝে যায়, সঠিক কথা পেয়ে যায় আলহামদুলিল্লাহ। আমির হামজার বক্তব্য শোনা যাবে কিনা? আমির হামজা তো ওরকমই একই কথা। এর ভিতরে কিছু ভালো মন্দ আছে। অনেক সময় ভালো কথা বলে, আবার অনেক সময় উল্টা পাল্টা বকে। আল্লাহ পাক এই তাকে সঠিক কথা বলার তৌফিক দান করুন। সম্প্রতি একজন আলেম চুল কালার করে টিকটকার হয়েছে। এমনটি করলে পরিণতি কি হবে? আল্লাহ পাক হেদায়েত করুন এই সমস্ত আলেমদেরকে। আজকাল টিকটকারের সংখ্যা বেড়ে গেছে। অনেক আলেম আসছে, তারা লিপস্টিক মেরে মেয়েলি কণ্ঠে ওয়াজ করে এমনভাবে অঙ্গ কি বলে ভঙ্গি করে থাকে, তাতে মনে হয় এটা একটা প্রতিবন্ধী ছাড়া কিছু নয়। আল্লাহ পাক তাদের হেদায়েত করুন, আল্লাহুম্মা আমিন। ব্রাদার রাহুলের সাথে আলী হাসান উসামা তারাবি নিয়ে যে ডিবেট হয়েছে, এ ব্যাপারে আপনার মন্তব্য কি?
মন্তব্য গোটা বিশ্বের লক্ষ লক্ষ জনতা দেখেছে। যার দলিল নেই সে দিবে কোত্থেকে? দলিল তো নাই। 20 রাকাত তারাবির দলিল যতটি আছে সব ভুয়া। ভুয়া বলছেন নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, আরে ভুয়া বলছেন ভারত গুরু আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ। ভারতের হানাফি ধর্মে হানাফি মাযহাবের বড় আলেম আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ, তিনি তার তিরমিজির ভাষ্য গ্রন্থে আরফুস সাজিতে লিখেছেন যে 20 রাকাত তারাবির কোনো ভিত্তি নাই, এটা ভুয়া দলিল। তাহলে ভুয়া দলিল কোত্থেকে দলিল দিতে পারবা? দলিল আর দিতে পারবা না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাজানেও 11-র বেশি পড়েন নাই, অন্য মাসেও 11-র বেশি পড়েন নাই। ওই সিটিংবাজ মুফতি যে বলবে যে এটা তো তারাবি নয়, এটা তাহাজ্জুদ, এটা তারাবি নয়, এটা কি তাহাজ্জুদ। তাহাজ্জুদ বলে যে জাতিকে ধোঁকা দেবে, সেই ধোঁকার কাজ আল্লাহ পাক মা আয়েশা সিদ্দিকার মুখ দিয়ে বের করে নিলেন যাতে ধোঁকা দেওয়ার সুযোগ না থাকে। তিনি বলেন রাতের সালাত আল্লাহর নবী রমাদানেও 11 পড়েছেন, অন্য মাসেও 11 পড়েছেন, 11-র বেশি পড়েন না। তাহলে রাতের সালাত কিয়ামুল লাইল তারাবি যাই বলেন না কেন, রাতের সালাত 11-র বেশি আল্লাহর নবী পড়েন নেই, রমাদানেও 11-র বেশি পড়েন নেই, অন্য মাসেও 11-র বেশি পড়েন নেই। আব্দুল কাদের সিদ্দিকীর গল্প শুনবেন। আব্দুল কাদের সিদ্দিকী গল্প বলেছেন, বলছেন এক মহিলার স্বামী 5 কেজি গোশত এনেছে, গোশত সব বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে। এখন খাওয়ার সময় ডাল ভাত বলছে, সর্বনাশী গোশত কই গেল রে? কয় গোশত বিড়ালে খাইছে। কোন বিড়ালে খাইছে? এই বিড়াল খাইছে। বিড়াল হাত পাও বেঁধে মেপে দেখে 4.5 কেজি। কয় আমার গোশত 5 কেজি গেল কোথায়, আর বিড়ালের ওজন কোথায় গেল? তুমি যে বলছো যেটা তাহাজ্জুদ সালাত, এটা তারাবি নয়, তাহলে এটা যদি তাহাজ্জুদ হয় তো তারাবি কোথায় গেল? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি তোমার মতো বুদ্ধিমান হতেন, তাহলে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন রমাদানে 31-এর বেশি পড়েন নাই, আর অন্য মাসে 11-র বেশি পড়েন নাই। তাই কি বললেন? তাহলে হ্যাঁ, কাইফা কানা সালাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল লাইল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের সালাত কিভাবে ছিল পরিষ্কার বলার পরে তারপরে আর এত কথা তুমি কোথায় খুঁজে পাও? বেয়াদব বোকা চাকর গেছে বাজারে, নুন কিনেছে 1 কেজি, লবণ কিনেছে 1 কেজি। কয় কেজি হলো? নুন 1 কেজি, লবণ 1 কেজি কিনেছে। আর বোকা চাকরানি নুন 1 চামচ দিয়েছে তরকারিতে, লবণ আর 1 চামচ দিয়েছে। এবার খাওয়ার সময় দেখে যে খাদ্য তো অখাদ্য হয়ে গেছে, খাওয়া যাচ্ছে না। এর সর্বনাশী, খাবার তরকারি এত লবণ হলো কি করে? আল্লাহর কসম 1 চামচ নুন দিয়েছি, 1 চামচ লবণ দিয়েছি। বলে নুন এত বেশি হলো কেন? নুন 1 চামচ দিয়েছি। তাহলে নুন 1 চামচ দিলেন, লবণ 1 চামচ দিলেন, খাদ্য যেমন অখাদ্য হয়ে গেল। সন্ধ্যা রাত্রিতে তারাবি পড়বেন, আবার শেষ রাতে তাহাজ্জুদ পড়বেন। আপনি তো ওই চাকরানির মতো আর ওই চাকরের মতো। তারাবি পড়েন আর তাহাজ্জুদ পড়েন আর কিয়ামুল লাইল পড়েন, যে নামেই ডাকেন না কেন 11-র বেশি পড়ার সুযোগ আপনার নেই। সম্মানিত উপস্থিতি, মর্মে অনেক কথা আছে যেগুলি বলতে গেলে রাত ভোর হয়ে যাবে। মদিনা ইউনিভার্সিটির প্রবীণ প্রফেসর একটা ঘটনা না বলে পারলাম না। মদিনা ইউনিভার্সিটির প্রবীণ প্রফেসর বলছেন, তাখুদুনা কামিয়াতার রাসূল মা তাখুদুনা কাইফিয়াতাহু, রাসূলের কোয়ান্টিটি মানবা, কোয়ালিটি মানো না কেন? রাসূলের কোয়ান্টিটি ছিল 11, কিন্তু কোয়ালিটি ছিল লম্বা। আমরা রাসূলের কোয়ালিটিতে সালাত আদায় করতে পারছি না, এই জন্য কোয়ান্টিটি বাড়ায় দিয়েছি। আমি বললাম, স্যার এটা আমাদের ধানের ব্যাপারীরা করে, ধানের কোয়ালিটি যদি কম হয় তাহলে ধল তামারে 2 দাঁড়ি। তা আপনার নামাজ রাসূলের নামাজের মতো অত সুন্দর হয় না দেখে আপনি একটু রাকাত বাড়ায় দিলেন। তাহলে ঈদের সালাত আমরা 4 রাকাত পড়ব, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোয়ালিটি আমরা মেইনটেইন করতে পারি না। ইদান নুসাল্লি সালাতাল ঈদ 4 রাকাতিন ইয়া শাইখ, ঈদের সালাত 4 রাকাত পড়ব। মা দুমনা লা নাস্তাতিয়ান নাতি বিকাইফিয়াতার রাসূল, রাসূলের তরিকায় রাসূল যেভাবে সুন্দরভাবে পড়েছেন আমি ওইভাবে সুন্দর পড়তে পারি না দেখে তাই রাকাত সংখ্যা বাড়ায় দিলাম। রাসূল যেভাবে ঈদের সালাত পড়েছেন সেভাবে আমি পড়তে পারলাম না, অতএব আমি বাড়ায় দিলাম। তখন স্যার বললেন যে মা ক্বালা বিহি আহাদ ফিল আলাম, পৃথিবীর কেউ এই কথা বলে নাই। বলে পৃথিবীর কেউ এই কথা বলে নাই 20 রাকাত তারাবি জায়েজ। বলে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তে প্রমাণ আছে,
বললাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ লা নুদাল্লিল ওয়া লা নুবাদ্দি', আমি তাকে পথভ্রষ্ট বলবো না, বেদাতিও বলবো না, কিন্তু 20 রাকাত তারাবি পড়া জায়েজ নয়, হাযা লা ইয়াজুজ। ওয়া আম্মা মা ইউরানি উমর ইবনে খাত্তাব, ওমর ইবনে খাত্তাব থেকে যা বর্ণনা আছে ফালা আসলাহু, তার কোনো ভিত্তি নেই। তখন মদিনা ইউনিভার্সিটির সিনিয়র প্রফেসর, নাম আমি বললাম না, তিনি আমার উস্তাদ, ঠিক করে হেসে দিয়ে বলছেন আল আমরু ওয়াসি'আ লা তুশাদ্দিদ আলান নাস, এটা একটা কি বলে ব্যাপক জিনিস, এটা একটা সহজ জিনিস, মানুষের উপর জুলুম চাপায়ও না। তা আমি বললাম স্যার আমি জুলুম চাপালাম না।